রাতেই সীমিত পরিসরে চালু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এতে অগ্রাধিকার পাবে ব্যাংক, বাণিজ্য, কূটনৈতিক, গণমাধ্যম, প্রযুক্তি, রপ্তানিমুখী শিল্প সহ জরুরি প্রয়োজনীয় খাতগুলো। আপাতত পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে কবে নাগাদ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে তা এখনও অনিশ্চিত। সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 4টি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ হয়ে যায় দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। মঙ্গলবার রাজধানীর মহাখালী সহ আরও 2টি ডেটা সেন্টার পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। টেলিকম খাতে সরকারের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পরে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেন। ব্যাংকিং সেক্টরকে গুরুত্ব দিচ্ছি, বাণিজ্যিক অঞ্চলকে গুরুত্ব দিচ্ছি, আমরা মিডিয়া কমিউনিকেশনকে গুরুত্ব দিচ্ছি, কূটনৈতিক অঞ্চলসমূহকে, এলাকাসমূহকে গুরুত্ব দিচ্ছি এবং যেগুলো বৈদেশিক মুদ্রা আহরণের জন্য, রপ্তানি ব্যবসার জন্য প্রয়োজন, পোশাক শিল্প, আইটি ফ্রিল্যান্সার, আউটসোর্সিং বিজনেস, সফটওয়্যার ডেভেলপার, এক্সপোর্টার, তাদেরকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব আমরা পরীক্ষামূলক ইন্টারনেটটা আজকে রাতের মধ্যেই চালু করতে যাচ্ছি। প্রতিমন্ত্রী জানান, দ্রুত একে একে অন্যান্য জরুরি খাত যুক্ত হবে। আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্যান্ড করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে, তো সেগুলো আইএসপিগুলো তারা এগুলো সার্ভে করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম কবে নাগাদ চালু হবে তা এখনো ঠিক হয়নি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।